হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট করলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি একজনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলছি আর্দ্র পর্ণমোচী ভূগোল থেকে। ঠিক আছে, ভূগোল থেকে আমরা একটা পার্ট শিখে নিচ্ছি। ওকে, তো আর্দ্র পর্ণমোচী বা মৌসুমী তথ্য অরণ্য হিমালয়ের পাদদেশে অসম, পশ্চিমবঙ্গের উড়িষ্যা, ছোটনাগপুর মালভূমিতে এবং দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পূর্ব এবং পশ্চিম ডালে এই অরণ্য দেখা যায়। নামকরণ: শুষ্ক ঋতুতে বা শীতকালে, ঠিক আছে, এই বৃক্ষের পাতাগুলো ঝরে যায় বলে এর নাম হলো পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, কি পর্ণমোচী অরণ্য। প্রধান বৃক্ষ হলো বট, ঠিক আছে, বট, অশ্বত্থ, শাল, সেগুন, মহুয়া, অর্জুন। ওকে, বৃষ্টিপাত এখানে 100 থেকে 120 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তার কম হলে ফসল নষ্ট হবে। ঠিক আছে, তারপর উষ্ণতা: শীতকালীন উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালীন উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পায়। গড় বার্ষিক উষ্ণতা প্রায় 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। ওকে, আর্দ্রতা: এখানকার আর্দ্রতা কমপক্ষে 50 থেকে 80 হয়। পত্রমোচনের মূল কারণ হলো শীতকালে বৃষ্টিপাতের অভাব। বৈশিষ্ট্য: শীতকালে পাতা ঝরে পড়ে, উদ্ভিদের জনঘনত্ব কমে। তারপর হলো এখানে উচ্চতা 25 থেকে 60 মিটার হয়। কোনো স্থানে অঞ্চলে একই প্রজাতির বৃক্ষ বিস্তৃত স্থান জুড়ে দেখা যায়। ওকে, ব্যবহার: জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা এখানে আজকে এটা কি পড়েছিলাম, এটা পড়েছিলাম আর্দ্র পর্ণমোচী থেকে শেষ করলাম। এখন শুষ্ক পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, অবস্থান: মহারাষ্ট্রের, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যে বিচ্ছিন্নভাবে এই বনভূমি গড়ে উঠেছে। নামকরণ: অত্যাধিক শুষ্কতার ফলে গাছের পাতা ঝরে যায়, তাই এদের শুষ্ক পর্ণমোচী অরণ্য বলা হয়। অরণ্যের মধ্যে প্রচুর পরিমাণ দেখা যায়, যাদের একে সাভানা বলে। প্রধান বৃক্ষ: আম, জাম, কুল, শিরীষ, সবই ঘাস প্রভৃতি। জলবায়ু: 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত স্থানে এই জলবায়ু বা অরণ্য সৃষ্টি হয়। ঠিক আছে, শীতকালীন উষ্ণতা 12 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি করতে হবে, আর কিন্তু গ্রীষ্মকালের উচ্চতা কিন্তু 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবধি সীমিত। ঠিক আছে, অর্থাৎ গড় 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাযুক্ত স্থানে এই বৃক্ষ দেখা যায়। আর্দ্রতা: বার্ষিক গড় আর্দ্রতার উপর 50 থেকে 70% ডিপেন্ড করে। বৈশিষ্ট্য: উদ্ভিদের ঘনত্ব কম, বিক্ষিপ্তভাবে অবস্থান করে। উচ্চতা সাধারণত 10 মিটারের বেশি থাকতে হয়। শীতকালে পাতা ঝরে পড়ে। ব্যবহার: কাগজ শিল্পে কাঁচামাল রূপে সবাই ঘাস বাঁশ ব্যবহার করা হয়, যাতে সব ঋতুতে ব্যবহার করা হয়। কালো শিরীষ গাছের আঠা খুলে বিপত্তি। তারপর হলো গলা ও রেশম শিল্পের উন্নতি সাধন করে। ফল প্রক্রিয়াকরণ শিল্পে এই ধরনের বিশেষভাবে সাহায্য করেছে। ঠিক আছে, এইভাবে বিশেষ ধরনের সাহায্য করেছে। তো আজকে তোমাদের কাছে এখানে গুরুত্বপূর্ণ মাত্র 2-3টা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, 2-3টা টপিক নিয়ে আসলাম। এটা হয়তো 2 কপিতে হবে। তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ঠিক আছে, আবারও বলছি, প্রথম থেকে যা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।